দাঁড়া কিঞ্জল, তুই হিসেবটা মিলাচ্ছিস না কেন বলতো? দেখ, 2 2 4 কিন্তু হয়ে গেল। পঞ্চমী যে কদিন এই বাড়িতে ছিল মেহেলি কিন্তু অসুস্থ ছিল। সাপের মায়ায় মেহেলিকে অসুস্থ করে রেখেছে। যেমনি সাপ বেরিয়ে গেল, নিজের চোখে তো দেখলি মেহেলি সুস্থ হয়ে গেল। না মা, এটা ঠিক না, এটা একেবারেই ঠিক না। ঠিক না এটা তুমি কি করে বলছো বৌদি? হ্যাঁ, পঞ্চমী চলে যাওয়ার পর তো তুমি একদম ঠিক হয়ে উঠলে, এটা তো সত্যি। এটা তো সবার সামনে বলা যাবে না। থাক বাবা, নিজের প্রাণ বাঁচাতে গেলে মুখটা বন্ধ রাখাই ভালো। তাছাড়া পঞ্চমী যে সাপ, সেই প্রমাণ তো আছেই তোর কাছে কিঞ্জল। আচ্ছা, তোর মনে আছে পঞ্চমীর গ্রামের লোকেরা ওকে গ্রাম থেকে তাড়ানোর সময় কি বলছিল? বড় বাবু, বড় গিন্নিমা দুধ কলা দিয়ে কাল সাপ পুষছে বড় বাবু। ওনারা বুঝতে পারছে না পঞ্চমী আসলে কি। আজ আমরা সবাই মিলে পঞ্চমী রূপটা দেখাবো। ওরা সন্দেহ করছিল যে পঞ্চমী সাপ। পঞ্চমীর কথা সাপেরা বোঝে। পঞ্চমী সাপের বিষ শুষে নিতে পারে, তাও ওর কিচ্ছু হয় না। বাবু, আমার কিছু হয় না, আমার শরীর খারাপ লাগছে না। আচ্ছা আচ্ছা শোন, তো মনে আছে তো বরণের দিনের কথা? বরণের দিন পঞ্চমীর হাতে সাপ ছোবল মেরেছিল, তাও পঞ্চমীর কিচ্ছু হয়নি, কারণ পঞ্চমী সাপ। পঞ্চমী, এই সাপে কাটার দাগ তো নেই রে কোথাও। সত্যি তো, 2 হাতের কোথাও তো কোনো দাগ দেখতে পাচ্ছি না। আমি বিশ্বাস করি না, এ কথা আমি বিশ্বাস করি না। জয় গান বললাম, জয় ত্রিকাল সুন্দরী। গুরুজি, পঞ্চমীকে বন্দি করা গেছে? হয়েছে হয়েছে, ধরা পড়েছে। পঞ্চমীকে বন্দি করে নিয়ে এসেছি। মানুষ সাপ থেকে মানুষ রূপে আয়। গুরুজি, এ তো শঙ্খিনী। পঞ্চমী কখনোই সাপ হতে পারে না। মা, তুমি বুঝতে পারছো না, তুমি তো তখন ছিলেই না। তুই কোনো কথা বলিস না নিধি, চুপ কর। বৌমা যখন যা বলে অন্ধের মতন বিশ্বাস করিস তুই। যে মেয়েটা এই বাড়ির জন্য এত কিছু করলো, আমার নাতিকে, আমার পরিবারকে রক্ষা করার জন্য প্রাণের ঝুঁকি নিল, সে আজ এক নিমিষে খারাপ হয়ে গেল। পঞ্চমী যদি সাপ না হয় তাহলে ও এই বাড়ি ছেড়ে কোথায় চলে গেল বলো? ওই তান্ত্রিকই তো আমাদের সবার চোখের সামনে ওকে সাপ রূপে নিয়ে গেল বাড়ি থেকে। তোমরা কিছু বলছো না কেন? তোমাদের সবার চোখের সামনে তো এটা ঘটেছে। পঞ্চমীকে সাপ হতে দেখেছিস তোরা? দেখিস নি তো? তাহলে ভরসা রাখ, পঞ্চমী আছে, সে আসবে আমাদের সামনে। আর আজ বাড়িতে যা হয়েছে সব ওই তান্ত্রিকের মায়া। তোদের সবার চোখে জাদুর ঘোর লেগেছিল নিশ্চয়ই। সে ঘোর পঞ্চমী ঠিক কাটাবে। তাছাড়া পঞ্চমী তো এর আগেও বাড়ির বাইরে গেছে কোনো কাজে, আবার ফিরেও এসেছে। এখন
এখন পঞ্চমী নেই বলে আর ওই তান্ত্রিক কি বললো না বললো সেই শুনে আমরা তাকে সব বলে বিশ্বাস করে নেব? আর ওই তান্ত্রিককে আমরা চিনি না, জানি না, আর তার মতলব যে কি সেটা সম্পর্কে যথেষ্ট সন্দেহজনক। দাদু ভাই তুমি দেরি করো না। দেখো ওই তান্ত্রিকের মায়ায় নাচবার কোনো বিপদ হয়নি তো? যাও যাও যাও, তুমি খুঁজে আনো নাচবকে। না, পঞ্চমীকে খুঁজে নিয়ে আসার কোনো প্রশ্নই ওঠে না। কিঞ্জল, তুই চিত্রাকে ফিরিয়ে নিয়ে আসবি। চিত্রার প্রতি আমরা অন্যায় করেছি, তুই যাবি চিত্রাকে ফিরিয়ে আনতে। না, আমি পারবো না। আমি পঞ্চমীকেই খুঁজতে যাব। আমি যা বলছে আমি সেটা বিশ্বাস করি। আর মা, আমি তোমাকে সেটাই বোঝানোর চেষ্টা করছিলাম। বড় বৌদি যেটা বলছে সেটা শোন কিঞ্জল। চিত্রাই তো রক্ষা কবচ, ওকে ফিরিয়ে নিয়ে আয়। ওই পঞ্চমী চিত্রাকে ফাঁসিয়ে এই বাড়ি থেকে বের করে দিয়েছে, ওকে যোগ্য সম্মান দিয়ে আমাদের বাড়িতে ফিরিয়ে আনতেই হবে। কিন্তু চিত্রা তো শান্ত হও, শান্ত হও, শান্ত হও। কি হয়েছে নাকি? কোনো কথা বলবে না তুমি। কে সাপ নয় তোমাকে এখন কিচ্ছু বলতে হবে না। আরে একবার এইসব কথা বলতে গিয়ে তুমি মরতে বসেছিলে, সেসব ভুলে গেছো? কোনো কথা বলার দরকার নেই, চুপটি করে দাঁড়িয়ে থাকবে এখানে। আমি সবটা জানি, আমি সব সত্যিটা জেনে চুপ করে থাকবো, কিছু বলবো না। না, বলবো না, বলছি তো বলবে না। শোনো মেঘলি, এটা একটা গভীর সাংঘাতিক চক্রান্ত। এর তল আমরা খুঁজে পাবো না, তাই শুধু এক্ষুনি এত ঝুঁকি বাড়িয়ে লাভ নেই। চিত্রার গুরু এক ভয়ানক ব্যক্তি। আর শোনো, আমি তো কোনো কথা বলবোই না, তোমাকেও বলতে দেবো না, চুপটি করে দাঁড়িয়ে থাকো। গৌরব, বোঝার চেষ্টা করো। চিত্রার এই বাড়িতে আসা না ঠেকাতে পারলে সর্বনাশ হয়ে যাবে। চিত্রাকে, আচ্ছা ঠিক আছে, চিত্রাকে যদি এ বাড়িতে আনতেই হয় তাহলে তার অন্য উপায় দেখতে হবে, সে আমি দেখছি। চুপ করে দাঁড়ো তো। তার আগে পঞ্চমীকে যেভাবে ওকে এখানে ফিরিয়ে আনার ব্যবস্থা করো প্লিজ। তোমরা প্লিজ চুপ করো। পঞ্চমী নিশ্চয়ই অন্য কোনো কাজে বাড়ির বাইরে গেছে। পঞ্চমী সাপ হতে পারে না, এটা অসম্ভব, আমি বিশ্বাস করি না। জেঠিমুনি, কিঞ্জল তো কিছুতেই মানতে চাইছে না। আমার মনে হয় পঞ্চমী নিশ্চয়ই ওকে না বশ করে রেখেছে। পঞ্চমী মানুষ হোক বা সাপ, আমি এইটুকু জানি ও আমাদের কারোর কোনোদিনও ক্ষতি করেনি, বরং ভালো করেছে। তাই পঞ্চমী যদি এ বাড়ি থেকে চলে যায় তাহলে আমাদের সবার জন্য খারাপ, আমাদের বিপদ হতে পারে। ভাই তুই কারোর কথা শুনিস না ভাই, তুই যেভাবেই হোক পঞ্চমীকে এই বাড়িতে ফিরিয়ে আন ভাই, যা তুই। আমি যাব, এক্ষুনি যাব। পঞ্চমী যেখানেই থাক, আমি ওনাকে খুঁজে আনবো। তুই যাবি না কিঞ্জল? তার মানে পঞ্চমী আপনাকেও ঠকিয়েছে? আমাকে ঠকানো, আমাকে? এত বড় সাহস, এত ক্ষমতা তোর? পঞ্চমী, তোকে যদি আমি আমার পায়ের তলায় এনে না ফেলতে পারি, আমার নাম বজ্রবাহন নয়। পঞ্চমীকে আমার পায়ের তলায় এসে দাসত্ব গ্রহণ করতেই হবে। জয় কাল ভৈরব, জয় ত্রিকাল সুন্দরী।